ওয়েলকাম টু নূরি টেস্ট বাংলা। আজকে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে আমি একটু দাড়ি পরিয়ে দেখাবো। অনেক ছবিতে দেখা যায় যে ছবিতে দাড়ি থাকে না বা দাড়ি হালকা থাকে, সেটি কিভাবে করবেন বা দাড়ি বসাবেন কিভাবে ন্যাচারাল ভাবে সেটি দেখাবো আজকে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রাশ টুলে যদি চলে যাই, প্রথমে এখানে কিছু ব্রাশ নিয়ে রেখেছি আমি। সেটা হলো যেমন এই একটা ব্রাশ আমি সেট করেছি, এই একটা ব্রাশ আগের সেট করা আছে। এই ব্রাশগুলোর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনি দাড়িগুলা সেট করতে পারবেন। প্রথমে যে একটি ব্রাশ কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো আমি এখানে একটি পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন, নিউ একটা পেজ নিব আমি। এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পেজ নিয়েছি। পেজ নিয়ে ক্ষেত্রে আমি এখানে নতুন একটা লেয়ার করে নেব। লেয়ারের জন্য ক্রিয়েটিভ ফিউনি লেয়ার, এই লেয়ারের মধ্যে আমি ব্রাশ টুলের মাধ্যমে একটি রেখা আঁকাবো, রাউন্ড রেখা। ধরুন এরকম আমি প্রথমে একটি হার্ডনেস ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি একটু ছোট করে নেব। ছোট করার জন্য, চিকন করার জন্য এটা আমি ছোট করে নিলাম। ধরুন আমি এভাবে প্রথম একটি রাউন্ড দিব একটি ব্রাশে। আমি একটু একটু রাউন্ডটা একটু গোল হবে। একটু রাউন্ড যত না হবে তত দেবেন, একটু ভালো একটু রাউন্ড হলে আমি, ধরুন এটা আমি একটি রাউন্ড নিয়েছি। এটাকে আমি একটি লেয়ারে পরিণত করার জন্য এখানে এডিটে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ডিফাইন্ড ব্রাশ ফেসেট, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে একটি ব্রাশের নাম এসে যাবে। দেখুন এখানে 197। এই ব্রাশটাকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে এখন দেখেন একটি, এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রাশে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা দাড়ির মতো অঙ্কন হয়ে যাবে। এটাকে আমি একটু এখন ক্লিক করে দেব। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি যদি, এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। মোটা হওয়ার কারণে এটা আমি একটু ছোট করে নেব। ছোট করে কিন্তু একটু ছোট আসবে। আমি আরেকটু ছোট করে নিচ্ছি। ধরুন এটা ছোট করে নিলাম। এখন এই যে ব্রাশের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে টুগল দ্য ব্রাশ প্যানেল, এই ব্রাশ প্যানেলে আমি সেট করব। এটাকে আমি একটু সাইজ করে নেব। সাইজ করার জন্য এটা একটু কিন্তু ঘন ঘন দেখাচ্ছে। এখানে কিছু অপশন দেওয়া আছে। এটাকে যদি চান এটাকে একটু এলোমেলো হয়ে যাবে। আবার যদি এটা যদি দেন তাহলে কিন্তু আরেকটু এলোমেলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি সেট করে প্রথমে এই দাড়িটাকে আমি সেট করব। প্রথমে তাহলে আমি এদিকে দিই, তাহলে দেখছেন দাড়ির রাউন্ডটা কিন্তু এদিকে আছে। আমি এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য এটা যদি, এই যে এখানে দেখতে পারবেন আমি একটু উপরে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি এই যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, যে রাউন্ডটা চাকার মতো, এটাকে ঘুরিয়ে আমি একটু এদিকে করে দেব। এদিকে করে দিলে দেখেন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, এদিকে হয়ে গেছে। আমি আরেকটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিয়ে এখন যদি আপনি এখানে প্রেস করেন তাহলে দেখবেন যে দাড়ির মতো কিন্তু এখানে সেট হচ্ছে। এভাবে আস্তে আস্তে আপনি এখানে ঘষবেন। ঘষার পরে দাড়িটা যখন ফুললি ফুল হবে তখন এটার করণীয় যেটা সেটাকে দেখাবো আমি। যেটা দাড়ি চুল বা দাড়ি গোপ যদি একটু কম থাকে সেক্ষেত্রে আমি কিভাবে ন্যাচারাল ভাবে সেট করবেন সেটি দেখা হচ্ছে। দেখুন আমি দাড়িটা প্রথমে আগে একটু বসিয়ে নিচ্ছি। এটি নেওয়ার কারণ হলো এই যে নিচে যে সিটে সিটে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ন্যাচারাল ভাব কিন্তু এখানে বুঝাবে। আমি প্রথমে মুখের মধ্যে আমি দাড়িটা দিয়ে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। পরবর্তীতে দাড়িটা আপনি ডিজাইন করতে হবে, কিভাবে করবেন সেটিও দেখাবো। আমি প্রথম আগে দাড়িটাকে একটু সেট করে নিচ্ছি, ন্যাচারাল ন্যাচারাল ভাবটা রেখে কাজটা করব। এখন যে মোজটা দেখতে পাচ্ছেন, মোজটা যদি আমি এখানে দিই তাহলে কিন্তু রাউন্ডটা হলো না। আমি একটু রাউন্ডটা একটু এদিকে করে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি আরেকটু যদি ঘুরিয়ে দিই, আমি আরেকটু ঘুরিয়ে দিলাম। আমি এতটুকু পরিমাণ
শুধু এই সাইডটা এটা দিয়ে দিলাম। এখন যদি আমি ঘুরিয়ে যদি এই সাইড করে দিই বা এই সাইড আমি একটু মিলিয়ে দিচ্ছি, এই সাইডটাও। এখন দেখেন আমি পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছি, এদিকে আমি দাড়িটাকে আর একটু ঘন করে দিচ্ছি, ঘন করে দিলাম। এখন এই দাড়িটাকে আমার সেট করতে হবে। সেটা সেট করতে কিভাবে, এই দাড়িটাকে আমি মুছে দিব, মুছে দিয়ে এটাকে আমি সেট করব। সেজন্য আমি হিস্টোরি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশটি লগে স্মুথ একটি ব্রাশ নিয়ে নেবেন আপনি, স্মুথ একটি ব্রাশ নিয়ে নিলাম। এখন আপনি দাড়িটাকে এটার উপরে ঘষবেন দাড়ির মাপ অনুযায়ী, যেটা আপনি যতটুকু পরিমাণ রাখতে চান। আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। ডিজাইন করার জন্য অপাসিটি আমি ফিল করে দিলাম 100%, অপাসিটি ফ্লাও দিয়ে দেব 100%। এখন আমি যদি এখানে দাড়ির ডিজাইনটা আমি করে দিই, যে কোন পরিমাণ দাড়িটার ডিজাইনটা রাখলে দাড়িটা সুন্দর হবে, সেক্ষেত্রে আমি এতটুকু পরিমাণ আমি আরেকটু স্মুথ ব্রাশ নিয়ে নিচ্ছি। যেভাবে আমরা দাড়িতে যে কাটিংটা থাকে সেই কাটিংটা দেওয়ার আমি চেষ্টা করতেছি। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি আমি, এটা আমি একটু ক্লোজ করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। এটা আমি শুধু আমি দাড়িটা কিন্তু ডিজাইন করব। ডিজাইন করার জন্য যে নিচের সাইডটা দেখতে পাচ্ছেন, এটাকে ন্যাচারাল ভাব রাখা, এই জন্য স্মুথ ব্রাশ নিয়ে নিলাম ন্যাচারাল ভাব রাখার জন্য, যাতে ন্যাচারাল ভাবটা যেমন বোঝা যায়। দাড়ি যে মাথাগুলা, যে চুলের যে ইটা থাকবে সেটা জানি বোঝা যায় এখানে। এখন দেখুন আমি এতটুক পরিমাণে কিন্তু দাড়িটা এই পর্যন্ত আমি এনেছি, আর একটু ছোট করে দিচ্ছি। আমি এতটুক দিয়ে দিলাম। এখন আমি গোপটাকে ঠিক করব। গোপটাকে ঠিক করার জন্য প্রথমে আগে এইটাকে রাউন্ডটাকে আমি ঠিক করে নিচ্ছি। যে মিডল পয়েন্টে এটা কিন্তু আমাদের এখানে দিতে হয়, মুখের যে বাসের রাউন্ডটা এখানে দিবেন। আমি এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। এখন গোপটাকে আমি ঠিক করব। গোপটা ঠিক করার জন্য যে বাইরের যে সাইডটা চলে গেছে, এটাকে আমি চিকন করে দিব, একটু চিকন করে দিয়ে এটার সাথে আমি মেশিং করে দিচ্ছি। আপনার মানুষের গঠন অনুযায়ী বা মোচের গঠন অনুযায়ী কিন্তু আপনাকে কাজটা করতে হবে। যদি একেবারে নাও থাকে তাহলে কিন্তু আপনার মনের মতো সাজাতে হবে, যে কোনটা করলে আপনার ভালো দেখাবে, কোনটা করলে খারাপ দেখাবে, সেই ক্ষেত্রটা কিন্তু আপনাকে নির্ধারণ করে নিতে হবে। দেখুন আমি এখানে দিয়েছি, এখানে যে ভিতর সাইডটা পড়ছে সেটা আমি রিমুভ করে দিচ্ছি। যে ভিতর সাইড যেগুলো চলে এসেছে রিমুভ করে দিচ্ছি আমি, যাতে মুখের মাঝখানে তার দাড়ি রাখা যাবে না। সেক্ষেত্রে যেটা করবেন আপনি দেখুন, যদি ছবিটা অ্যাঙ্গেল ফুল সোজা না, সেক্ষেত্রে আপনার কতটুকু করতে হয় দেখুন। এখন দেখুন এটা যদি আপনি একটি ছবিতে পরিণত করেন, হয়ে গেছে কিন্তু আমার কাজটা কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আগে কিন্তু দাড়ি কিন্তু ছিল না, আমি একটু হাইট করে যদি দেখাই, এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন, আমি কিন্তু দাড়িটা কিন্তু এখানে বসে দিই। এখানে কিন্তু বোঝার কিন্তু ভাবটাই নেই, যে ন্যাচারাল কিন্তু একটা ভাব কিন্তু এখানে আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। এখন যে কিছু কিছু সাদা আছে, এটাও যদি আপনাকে কিছু করে দিতে চান, এখানে আপনি এখানে কিন্তু সিটা আপনি দিয়ে দিতে পারেন। আর একটু অবশ্য এখানে আর একটু কালো করার জন্য আপনি এখানে সেট করে দিতে পারেন। আমি আর একটু দিয়ে দিচ্ছি, এটাকে একটু ঘুরিয়ে দিতে হয়। আমি আবার হিস্টোরি ব্রাশের দিয়ে এটাকে আমি মুছে এটা ঠিক করেছি। এখন দেখুন দাড়িটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে কোনো মুখের ফেস দাড়ি কিন্তু আপনাকে এটাকে আমি সেট করে নিতে পারেন, সেটা অন্য জায়গা থেকে ট্রান্সফার না করেও কিন্তু আপনার দাড়ির কাজটা কিন্তু এখানে আপনি করতে পারবেন। তাহলে দেখলেন একটি ছবিতে কিভাবে দাড়ি পরাতে হয় সেটি দেখলেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।